আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা নিয়ে একটা দুঃসংবাদ। আমরা জানি যে সৌদি আরবের ফ্যামিলি ভিসা বেশ কয়েকদিন ধরে, কয়েক মাস, প্রায় 1 থেকে 2 মাস ধরে ব্ল্যাঙ্ক ভিসা পাওয়া যেত। সৌদি আরব থেকে ভিসা তুলতে গেলে ব্ল্যাঙ্ক ভিসা পাওয়া যেত। সেখানে কোনো ধরনের ক্যাটাগরি পাওয়া যেত না, যেমন মাল্টিপল ক্যাটাগরি কিংবা সিঙ্গেল এন্ট্রি ভিসা। কোনো ক্যাটাগরি কিন্তু পাওয়া যেত না। এখন দুঃসংবাদ হলো যে বেশ কয়েকদিন ধরে, প্রায় 1 সপ্তাহের উপরে, সৌদি আরব থেকে কোনো ধরনের ফ্যামিলি ভিজিট ভিসা তোলা যাচ্ছে না। এটার কারণটা কি? এটা কি সরকার বন্ধ করে দিল? যদি সরকার বন্ধ করে দেয়, তাহলে সরকারিভাবে তো মানব সম্পদ মন্ত্রণালয় থেকে ডিক্লারেশন দেওয়ার কথা ছিল যে ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ কিংবা সাময়িক সময়ের জন্য বন্ধ, এবং কি কারণে বন্ধ করবে সেটাও কিন্তু তারা উল্লেখ করত। যেহেতু এখানে কোনো ধরনের কোনো ডিক্লারেশন সরকারিভাবে নেই, তাহলে আমরা কোনটা বুঝবো? আসলে বিষয়টা কি বন্ধ, নাকি চলমান আছে, নাকি অন্য কোনো সমস্যা? আমাকে এক ভাই প্রায় ঈদের আগ থেকেই প্রশ্ন করছে যে, ভাই আমি ভিসার জন্য অ্যাপ্লাই করি কিন্তু আমার ভিসা রিজেক্ট হয়ে যায়। চেম্বার অফ কমার্স করার পরেও কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যায়, ভিসা দিচ্ছে না, কেন দিচ্ছে না? তো দেখেন, এরকম কিন্তু মানে হয়, অনেকের সাথে হয়, কিন্তু সবার সাথে না। কোনো না কোনো সমস্যা থাকতে পারে, কোনো সমস্যার কারণে এগুলো হতে পারে। তো ওই ভাইটি ঈদের আগ থেকে কিন্তু চেষ্টা করে যাচ্ছে ভিসা পাওয়ার জন্য, কিন্তু ভিসা পাইতেছে না। কিন্তু ইতিমধ্যে এই সময়ের মধ্যে কিন্তু অগণিত ভিসা অনেকেই পাইছে, অনেকে উঠাইছে, এবং সেই ভিসা দিয়ে সৌদি আরবে এসে থাকছেও। তো এগুলা কিন্তু ছোটখাটো অন্যান্য পার্সোনাল সমস্যার কারণে হতে পারে। তবে সবচেয়ে বড় সমস্যা হলো যে সৌদি আরবের ভিজিট ভিসা, ফ্যামিলি ভিজিট ভিসা এখন বর্তমানে তোলা যাচ্ছে না। ব্ল্যাঙ্ক ভিসা হলেও তোলা যাচ্ছে না, কোনো ভিসাই তোলা যাচ্ছে না সৌদি আরবের। আর ইদানিং এই প্রায় হজের আগে থেকে, এই রমজানের অনেক আগে থেকেই সৌদি আরবের ভিসা নিয়ে একটা বিশাল বড় ভাবে জটিলতার মধ্যে আমরা অনেকে আছি। কখনো ওয়ার্ক পারমিট ভিসা ওকালা হয় না, প্রসেসিং করা সম্ভব হয় না, ভিসা উঠছে না, ভিসা বন্ধ, তলব দেওয়া যাচ্ছে না। আবার কখনো এই ওমরা ভিসা নিয়ে সমস্যা, কখনো এই ভিজিট ভিসা নিয়ে সমস্যা। সমস্যা একটা না একটা লেগেই থাকে। আর এর মধ্যে থেকে যত সমস্যা হয়েছে, কোন শুধু 2টা সময়ের জন্য সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় ডিক্লারেশন দিয়ে ভিসা বন্ধ রাখছে। বাকি সময়গুলো সরকার কখনোই ডিক্লারেশন দেয় নাই ভিসা কেন বন্ধ। তো এখন আমরা কি ধরতে পারি যে যে বর্তমানে সৌদি আরবের এই ফ্যামিলি ভিজিট ভিসা তোলাই যাচ্ছে না টোটালি। তলব দিলে বা অ্যাপ্লাই করলে সেটা রিজেক্ট চলে আসে। একটা ভিসা তুলতে গেলে প্রথমে একটা কর্মীর ইকামার মাধ্যমে ভিসার জন্য এই অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করলে এটা মানব সম্পদ মন্ত্রণালয়তে গিয়ে মেসেজটা থাকে, চেম্বার অফ কমার্সে গিয়ে থাকে। সেখানে নিয়োগকর্তা তার চেম্বার অফ কমার্স দিয়ে সেখানে অ্যাপ্রুভাল করাতে হয়। অ্যাপ্রুভাল করানোর পর ভিসাটা 3 থেকে 5 দিনের ভিতরে বা সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে ভিসাটা চলে আসে। এখন মাসকে মাস হয়ে যায় কিন্তু ভিসা আসতেছে না। চেম্বার অফ কমার্স করার পরে কিন্তু ভিসা ওঠে না। পরবর্তীতে দেখা গেছে 15-20 দিন, 1 মাস পরে ভিসাটা রিজেক্ট হয়ে যায়। আবার ফাইল ফিল আপ করতে বলে, আবার অ্যাপ্লাই করার জন্য বলে। আসলে সমস্যাটা কোন জায়গায় সেটা বলছেও না। মানব সম্পদ মন্ত্রণালয় বা ভিসা সার্ভার থেকে কোনো ধরনের কোনো নোটিফিকেশন দেয় না যে এই সমস্যা, ভিসা বন্ধ, বা কোথাও ফাইল ফিল আপের কোনো ঘাটতি রয়েছে। কোনো ধরনের কোনো বার্তা নাই, শুধু রিজেক্ট হয়ে যায়। তো এখন আমরা কি ধরে নিতে পারি? সৌদি আরবের বিষয় নিশ্চয়ই বন্ধ। আর সেই বন্ধটা যে কোনো কারণে হতে পারে সার্ভার জনিত ত্রুটির কারণে, বা সার্ভার আপডেট নিতে পারে, কিংবা সরকার নিজের ইচ্ছাকৃত ভাবে কোনো না কোনো কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ, যেটা ডিক্লারেশন দেওয়ার কোনো প্রয়োজন মনে করেনি, এরকমটা হতে পারে। তবে কাজের ক্ষেত্রে আমরা দেখি যে ভিসা বন্ধ। এখন বর্তমানে আমি এর আগেও কয়েকজনের কথা বলছিলাম, কয়েকটা অফিসের সাথে কথা বলছিলাম যে ভিসা তোলা যায় কিনা, কোন ডিস্ট্রিক্ট থেকে ভিসা তোলা যায় কিনা, বা অন্যান্য কোনো ডিস্ট্রিক্ট থেকে চেম্বার অফ কমার্স করে ভিসা তোলা সম্ভব হয় কিনা। কোথাও থেকে ভিসা তোলা সম্ভব হচ্ছে না, কোনো ডিস্ট্রিক্ট থেকেই ভিসা তোলা সম্ভব হচ্ছে না। কাজেই ভিসা এখন বন্ধ আছে। তা আমি মনে করি যে এখন যে ভিসা বন্ধ, তো এটা কিন্তু আমার দিক থেকে আমি মনে করি খুব ভালো হয়েছে। কারণ একটা ব্যক্তি তার প্রয়োজন মাল্টিপল ভিসার, কিন্তু সে মাল্টিপল ভিসাও পাচ্ছিল না, সিঙ্গেল এন্ট্রি ভিসাও পাচ্ছিল না। কি ভিসা পাইতেছে সে নিজেও জানে না। তাসির সেন্টার থেকে অ্যাপ্লাই করলে সেখানে 30 দিন, 20 দিন, 22 দিন, 25 দিন, 40 দিন ভিসা তাদের ইচ্ছা মতন একটা সময় দেওয়া যায়। কিন্তু সেখানে মাল্টিপল ক্যাটাগরির ভিসাও কিন্তু কেউ জানে না যে এটা কোন ধরনের ভিসা।
তো কাজেই ভিসা যেহেতু ব্ল্যাঙ্ক ভিসা উঠতো এই কয়দিন, এখন যেহেতু আবার বন্ধ হয়ে গেছে, বন্ধ করে রাখছে, তো আশা করি আগামী মাসে এই ভিসার সমস্যাটা সমাধান হবে। আমি ইতিমধ্যে অনেকের সাথে কথা বলছি, অনেক তথ্য দেওয়ার চেষ্টা করছি। আগামী মাসে সম্ভবত ভিসার এই ফ্যামিলি ভিসার সমস্যাটা সমাধান হতে পারে। সেখানে ভিসা তুলতে গেলে এই যে মাল্টিপল ক্যাটাগরি এবং সিঙ্গেলিটি ভিসা, এই ক্যাটাগরি গুলো সব সহকারে আশা করি ওয়েবসাইটে চলে আসবে এবং ভিসার এই সমস্যাটা সমাধান করে দিবে। এখানে হয়তোবা সম্ভবত আপনার এই ভিসার যে যে সমস্যাটা, এটা বিভিন্ন কারণে হতে পারে। যেমন আমরা জানি যে এখন বর্তমানে এই ওমরা ভিসাধারী বা ভিজিট ভিসাধারীদেরকে কিন্তু এই 30 তারিখ, এই জুলাই মাসের 30 তারিখ পর্যন্ত কিন্তু একটা ট্রায়াল পিরিয়ডের একটা সময় দিচ্ছে, যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা ভিসার এই নির্ধারিত ফি জরিমানা জমা পরিশোধ করে তারা দেশে চলে যাওয়ার জন্য একটা সময় দিছে। তারা গিয়ে আবার নতুন ভিসায় আসতে পারবে। হয়তোবা সেই সময়টার কারণেও কিন্তু এই ভিসাগুলো বন্ধ রাখছে, সেটাও হতে পারে। বা অন্যান্য কোনো সমস্যা হতে পারে, সার্ভার জনিত সমস্যা হতে পারে। তো আরেকটা কথা হলো যে আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যে মাল্টিপল ক্যাটাগরি ভিসা তাসি সেন্টার থেকে দেয় কিনা। দেখেন, মাল্টিপল ভিসা তাসি সেন্টার থেকে কিন্তু দেয়। তাসি সেন্টার থেকে যদিও অ্যাপ্লাই করার জন্য এই 30 দিন এবং 3 মাস এবং 30 দিন, এই দুইটা ক্যাটাগরি, অর্থাৎ সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, কিন্তু মাল্টিপল ভিসার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় না। কিন্তু তারপরেও সেখানে দেখা গেছে যারা এই 3 মাসের অ্যাপয়েন্টমেন্ট নিছে, তাদের মধ্যে থেকে কিছু সংখ্যক লোকের কিন্তু মাল্টিপল ক্যাটাগরি ভিসা দিছে। আর সেই ভিসাগুলো কাদেরকে দিছে? যারা ঈদের আগে পূর্বে যারা 365 দিনের ভিসা পাইছে, একদম সরাসরি সৌদি আরব থেকে তুলতে পারছে, তাদের মধ্যে থেকে কিছু কিছু লোকের দেয় বাছাই করে, বা একটা মানে চিন্তা ভাবনা করার মাধ্যমে ভিসাগুলো দেয়। তো আমরা জানতে পারছি যে যাদেরকে ভিসাগুলো দিছে তাদের মধ্যে থেকে সবগুলাই কিন্তু মহিলা, অর্থাৎ তাদের হাজবেন্ড সৌদি আরবে থাকে, হাজবেন্ডের কাছে আসবে। তাদের মধ্যে থেকে কিছু লোকের এই পুরো একদম মাল্টিপল ক্যাটাগরি ভিসা দিছে। সৌদি আরবে এসে তারা কিন্তু ভিসার মেয়াদ বাড়াতে পারবে, এরকম একটা পর্যায়ে তাদেরকে ভিসা দিছে। আবার কিছু সংখ্যক লোক আছে একদম বুড়ো লোক, যাদের ছেলে সন্তানরা সৌদি আরবে থাকে, তাদের কাছে বেড়ানোর জন্য আসবে এবং তারা সৌদি আরবে এসে অবৈধভাবে থেকে কাজ করার চিন্তা ভাবনা তো দূরের কথা, তারা এই যে 3 মাস 4 মাস ভিসা যা সময় পাইবো, এই সময়টাই তারা সৌদি আরবে থাকতে পারবে যে সন্দেহ। এরকম দেখে দেখে কিন্তু বাছাই করে কিছু লোকেরে ভিসা দেয় এই তাসি সেন্টার থেকে। 90 দিনের অ্যাপার্টমেন্ট যারা নিছে তাদের মধ্যে থেকে, যারা 30 দিনের অ্যাপার্টমেন্ট নিছে তাদেরকে না। ঠিক আছে? তো ভিসা যে একেবারে দেয় না তাসি সেন্টার থেকে, না এমন না, দেয় কিছু সংখ্যক লোকের দেয়, 1 থেকে 5% লোকেরা কিন্তু মাল্টিপল ক্যাটাগরি ভিসা দেয়। যেমন কিছুদিন আগে আমি এক বোনের সাথে কথা বলছিলাম, এক বোনে আমাকে বলছিল যে ভাই আমাকে এই 365 দিনের ভিসা দিছে। ঠিক আছে, আমার ভিসা 365 দিনে দিছে, সে এখন বর্তমানে সৌদি আরবে এসে 365 দিন থাকার ব্যবস্থা হয়ে গেছে। তো জিজ্ঞাসা করলাম যে কিভাবে দিল, যে তাকে কিছু প্রশ্ন করছিল, তার হাজবেন্ড কি করে সৌদি আরবে, তার হাজবেন্ড সৌদি আরবে ব্যবসা করে। ঠিক আছে, কি ব্যবসা করে এগুলা কিছু তথ্য নিছে, তার ইকামা নাম্বারটা নিছে, নিয়ে দেখার পরে পরবর্তীতে তারে মাল্টিপল ক্যাটাগরি ভিসাটা দিয়ে দিছে। ঠিক আছে, তো এগুলা কিন্তু একটা মানে অনেক সময় দেখা গেছে তারা মানে মানুষের চেহারা দেখে, মানুষের কোয়ালিটি দেখে, এই মানুষটা সৌদি আরবে গিয়ে অবৈধভাবে কাজ করবে কিনা বা করা সম্ভব আছে কিনা, এরকম দেখে দেয়। নিশ্চয় এটা 100% শিওর যে আমাদের মতন বয়স বা 30 বছর 40 বছর 50 বছর বয়সী লোকেরা কিন্তু মাল্টিপল ক্যাটাগরি ভিসাটা তাসি সেন্টার থেকে দেয় না। দিবে, অবশ্যই সবাইরই দিবে যখন সৌদি আরব থেকে মাল্টিপল ক্যাটাগরির ভিসাটার সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং তাসি সেন্টার থেকে মাল্টিপল ক্যাটাগরির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দিব, তখন থেকে ঢালাও ভাবে দিব। তো এখন আপাতত ভিসা যেহেতু বন্ধ, তো আমরা ধরে নিতে পারি, ডিক্লারেশন ছাড়াই যেহেতু বন্ধ, তো আমরা ধরে নিতে পারি যে এই মাসের 30 তারিখ পর্যন্ত যেহেতু সৌদি আরবের অবৈধ বিদেশি ভিসাধারীদেরকে একটা ট্রায়াল পিরিয়ডের একটা সময় দিছে, যে তারা নির্ধারিত ফি এবং জরিমানা পরিশোধ করে তারা সৌদি আরব ত্যাগ করতে পারবো, পরবর্তীতে আবার আসতে পারবো। সেই সময়টা শেষ হয়ে গেলে এই মাসটা, পরবর্তী মাসে আপনার আশা করি সব সমস্যার সমাধান হয়ে যাবে। ইতিমধ্যে আমরা অনেকের সাথে কথা বলছি, তারা একটা ধারণা দিয়েছে যে সমাধান হবে, একটু অপেক্ষা করতে হবে। তো আপনারা যারা ভিসা তোলার জন্য চেষ্টা করছেন তারা অবশ্যই একটু অপেক্ষা করবেন। ভিসা বন্ধ হয়ে গেছে, আমি মনে করি ভালোই হয়েছে, কারণ যেই ভিসার কোনো ক্যাটাগরি নাই সে বিষয়ে তুললেও কোনো লাভ নেই। সব ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।